শ্বশুরবাড়িতে পা রেখেই বুঝতে পারলাম এ বাড়িতে সবকিছুই শাশুড়ি মায়ের ইশারায় চলে। নতুন বউ বরণ করার সময় যারাই আমাকে কিছু খাওয়াতে আসছেন সবাই এক নজর শাশুড়ি মায়ের দিকে তাকাচ্ছিলেন। বিয়ের আগে ওনাকে মাত্র একবার দেখেছি। যথেষ্ট রুচিশীল মহিলা, যেমন কথাবার্তা তেমন পোশাক আশাক। সেদিন রাতে আমার স্বামী আমাকে খুব স্পষ্ট ভাষায় বলে দিলেন, দেখো, এ বাসায় কখন একটা কাজ করার চেষ্টাও করবে না। মা যা বলবে সেটাই মেনে নেবে, কোনো জিজ্ঞাসা করা যাবে না, শুধু এটুকুই চাও তোমার কাছে। সেদিন রাতেই আমার মনে হচ্ছিল কত বড় নরকে পড়তে যাচ্ছি আমি। সারা জীবন নাটক সিনেমাতে কাছের ভাই বোনদের কাছে শুনতাম শাশুড়ি শাশুড়িই হয়, ঝগড়াঝাঁটি ঝামেলা সারাক্ষণই লেগে থাকে। আমি ভীষণ শান্তিপ্রিয় মানুষ। শ্বশুরবাড়িতে প্রথম দিনেই এমন আভাস পাওয়ায় আমি বেশ ভীত সন্ত্রস্ত হয়ে পড়লাম। সমস্ত অনুষ্ঠানাদি শেষ হওয়ার পর পুরো বাড়িতে তখন কেবল আমি, আমার স্বামী সৌর আর আমার শাশুড়ি মা। অফিসের ছুটিও ততদিনে শেষ হয়ে আসলো। শাশুড়ি মা তখনও গুরুগম্ভীর, কাজের বাইরে খুব একটা কথা বলেন না। ওনার কাছে বেশ ভয়ে ভয়ে বলতে গেলাম, মা, আমার ছুটি শেষ হয়ে এসেছে, আমাকে কাল থেকে অফিস জয়েন করতে হবে। তিনি সেরকম কোনো কথা না বলে বললেন, তোমার অফিসে কি লাঞ্চ দেয় নাকি আগে বাসা থেকে নিয়ে যেতে হয়? না মা, অফিসেই দেয়। ঠিক আছে, সাবধানে যাও, পৌঁছে আমাকে জানিও। আর শোনো, তোমার অফিসের ঠিকানাটা বিছানার পাশে রাখা আমার ডায়েরিতে লিখে দিয়ে যাও। রাতে বাসায় ফিরে তড়িঘড়ি করে রান্নাঘরে ঢুকতেই মা বলে উঠলেন, টেবিলে বসো, তোমরা খাবার দিচ্ছি, তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বে, তাহলে একটা লম্বা ঘুম হবে, না হয় অফিসে গিয়ে তো ঝিমুবে। মা, আমি অফিস থেকে ফিরে রান্না করব, আপনি রেস্ট করবেন, শুধু শুধু কষ্ট হবে আপনার। চাকরি করছো, পুরো মনোযোগটা ওখানেই দাও। সবকিছু সামলে নিতে চাইলে কোনোটাই খুব ভালো হবে না। তুমি মাঝে মধ্যে এটা ওটা করে খাওয়াতে চাইলে ছুটির দিনে করিও। যতদিন বেঁচে আছি এদিকটা তোমার ভাবতে হবে না। আমি অবাক হলাম শাশুড়ি মায়ের কথা শুনে। আমি ভাবলাম হয়তো নতুন, তাই মা আমায় কিছু করতে দিচ্ছেন না। কিন্তু ভাবনার ছেদ পড়ল। যখন বিয়ের 1 বছর পার হয়ে গেছে, এখনো রোজ অফিস থেকে ফিরলে মা খাবার রেডি করে টেবিলে সাজিয়ে রাখেন। ওনাকে আমি বুঝতে পারি না। ভীষণ শক্তপোক্ত মানুষ, খুব কম কথা বলেন, কিন্তু সব কিছু নিজ হাতে করেন। আমার বোঝার কোনো উপায় নেই আমি এ বাড়ির বউ নাকি মেয়ে। বেশ কদিন হলো অফিসে বেশ ঝামেলা চলছে। একদিন বাড়ি ফিরতে অনেক দেরি হয়ে গেল। আমিও কাজের চাপে বাসায় ফোন করে জানাতে ভুলে গেছি। বাড়ি ফিরতেই শাশুড়িমা বললেন, কতগুলো ফোন দিয়েছি তোমাকে, ফোন দিয়ে তো জানাতে পারতে তোমার দেরি হবে। মা, সরি, দেখিনি। তোমার না দেখার কারণে যে আমার কি পরিমাণ চিন্তা করতে হয়েছে সেটা তুমি বোঝো। এখন থেকে দেরি হলে আগে জানাবে আমায়। জি মা। এরকম ওভারটাইমে অফিসে সন্ধ্যায় নাস্তা দেয় তো? জি মা। এরপর কখনো অফিসে রাত হলে সব দিনই বাসায় ফিরে দেখতাম মা আর সৌর আমার জন্য না খেয়ে অপেক্ষা করতেন। বিয়ের প্রায় 2 বছর হয়ে যাচ্ছে। এমন একদিন আমার বাসায় আমার ফুফু শাশুড়ি এলেন। গল্পের এক ফাঁকে ফুফুর শাশুড়ি একটু খোঁচা মেরেই বললেন, বউখালি বাইরে কাম করলে চলবে, বাঁচে নিবে কবে? আমি ইতস্তত করতে করতে কিছু একটা বলবো, তখনই শাশুড়িমা বলে উঠলেন, দেখো রাহেলা, ওদের প্ল্যান অনুযায়ী যখন ইচ্ছে নিবে, আর সবচেয়ে বড় কথা, উপরওয়ালা যখন চাইবে তখনই হবে। যেছে যেছে এত গোপন কথা কাউকে জিজ্ঞেস করো না, ভালো দেখায় না। আমরা না হয় নিজের মানুষ, অন্য কাউকে বললে আবার লজ্জায় পড়তে পারো। মুহূর্তে ফুফু শাশুড়ির মুখ চুপসে গেল। তৎক্ষণাৎ তিনি বলে উঠলেন, ভাবি, বউরা তো মাথায় তুইল না, পরে যখন দেখবে না মুখ ঝামটা দিবে তখন বুঝবা। আমার বাড়ির বউ কি তোমাদের বাড়ির বউয়ের মতো ঘরের কাজের লোক নাকি যে আমায় দেখে রাখবে? তোমরা তো আজীবন আমার সাথে খারাপ ব্যবহার করেছ, পায়ে ঠেলে রেখেছ পুরো বাড়ির লোক মিলে। আমি না হয় আমার বউরে আদর দিয়ে মাথায় তুলে রাখি, দেখবে কিনা দেখবে সে আশা তো আমি করি না। বাড়ি ফিরে আমি ভাবছিলাম, এত শক্ত সামর্থ্য মানুষ, কি দারুণ ব্যক্তিত্ব। তার সাথে আবার কেউ খারাপ ব্যবহার করতে পারে, তাকে আবার কেউ কমেন্ট দিতে জানে। ভীষণ কৌতূহল বোধ থেকে বেশ সাহস সঞ্চয় করে মায়ের সাথে গল্প করতে করতে জিজ্ঞেস করলাম, মা, আপনার সংসার জীবন কেমন ছিল? মা তখন বেশ দৃঢ় কণ্ঠে বললেন, শোনো মা, দুনিয়াটা শক্তের ভক্ত, নরমের জম। আমি সবসময় চুপ থাকতাম, তাই সবাই পেয়ে বসত। সরকারি চাকরি হয়েছিল, শাশুড়ি মা আমায় চাকরি করতে দেননি। পেটে তখন আমার সৌর, সে কি তুলকালাম কাণ্ড। তোমার শ্বশুর যাচ্ছে তাই ব্যবহার করতেন, ওদের এহেন ব্যবহারে আমার ঘেন্না চলে এসেছিল। পরের জীবনটুকু দায়বদ্ধতা থেকে শুধু ওদের জন্য করে গেছি, কোনো শ্রদ্ধা কিংবা কোনো ভালোবাসার ছিটে ফোটাও ছিল না।
বলতে বলতে তার চোখ দুটো বেয়ে পানি পড়ছিল। আমি কেবল অবাক হয়ে দেখছি এত কঠোর মানুষ কিভাবে কাঁদছে। মা তখন বলছিলেন, শুধু মন থেকে চাইতাম আমার ছেলেটা যাতে মানুষ হয়। ছেলেটাও আমার বড় হলো, আমিও বল পেলাম। সবসময় চেয়েছি এ বাড়িতে শোরের বউ যাতে আমার মেয়ে হয়ে থাকে। নিজে যা পাইনি, আমার ছেলের বউ যাতে সেই বিভীষিকার মুখোমুখি না হয়। শাশুড়ি তো সবাই হয় রে মা, কয়জনের অন্যের বাড়ি থেকে নিয়ে আসা মেয়েটার মা হয়ে উঠতে পারে বলো? অবাক চোখে আর ভীষণ শ্রদ্ধা ভরে আমি আমার শাশুড়ি মাকে দেখছিলাম। কি উন্নত একজন মানুষ। জানেন ভাবি, কাল সারা রাত আমার স্বামী আমার পা টিপে দিয়েছে। পায়ের ব্যথায় ঘুমাতে পারছিলাম না। মাঝে মাঝে আমি অসুস্থ থাকলে তো আমার পেটিকোট ব্লাউজ পর্যন্ত ধুয়ে দেয় আপনার ভাই। এই বলে যেন হেসে লুটিয়ে পড়লেন পাশের বাসার ভাবি শিরিন বেগম। প্রতিদিন বিকেলে শিরিন বেগমের মেয়ে জুইকে পড়ানোর সময় তার মা শিরিন বেগমের এসব অসহ্যকর কথা শুনতে হয় তিন্নিকে। কিছু বলতে পারে